গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি পুরুলিয়াতে আছি। পুরুলিয়া আসার আগের দিন কোনো রকমভাবে ভিডিও করার স্কোপ পাইনি, কারণ ছেলেকে নিয়ে তারপর জিনিসপত্র গোছার একটা ব্যাপার ছিল। তো সেই জন্য কোনো রকম কিছু আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলাতে আমাদের এখানে বেশ ব্যালকনি থেকে রোদ আসে, বেশ রোদটা চড়া, ব্যালকনি থেকে ডাইনিংয়ে রোদটা ঢুকছে, তো ছেলেকে ওখানে কার্পেট পেতে বসিয়ে রেখেছি। আর এই যে বাচ্চা মেয়েটা দেখছো, এ হচ্ছে আমাদের বাড়িতে রেন্টে থাকে, এর জন্মই আমাদের বাড়িতে। তো আমার ছেলে আর ও মিলে খেলছে, বাচ্চা বাচ্চা খেলছে, তো ওদের মনটাও ভালো লাগবে দুজনের। তো আমি চলে এসেছি, চলে এসে পরে জিনিসপত্র অ্যাডজাস্ট করা, রাখা, ছেলেকে নিয়ে অ্যাডজাস্ট করা, অনেক দিন পর আসলে না এটাই হয় আর কি। তো ছেলের জন্য এখন আমি খাবার তৈরি করব, মানে মা তৈরি করবে, সেটাকে আমি ওকে খাওয়াবো। তো খাওয়া দাওয়ার পর দেখি একটুখানি ওকে স্নান করাবো আজকে, কারণ কালকে ওকে স্নান করানো হয়নি আসবো বলে। আর আমি আগের দিন এখানে যখন আসি তখন মোটামুটি 2-2:30 নাগাদ মানে বাড়ি থেকে বেরিয়েছি। এখানে মোটামুটি পৌঁছেছি প্রায় 6:30-7টার সময়। বাড়ি এসেছি প্রায় 7:30-8টা, আর 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। তো এসে পরে তো ছেলে খুব দাদু দাদু করে, দাদা দাদা করে চিৎকার করে, মানে ওর দাদাকে চাইছে। ছোট বাচ্চা, কোথায় আমি এবারে দাদাকে পাবো? কোনো রকমভাবে ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে তারপর ছেলে, আমার বাবা আর আমার শ্বশুরমশাই অনেকটা একই দেখতে, ওই জন্য আমি কিছুটা সামাল দিতে পেরেছি, না হলে আমার পক্ষে সম্ভব ছিল না ওকে দাদার কাছ থেকে দূরে সরানোর। ভীষণ আমার ছেলে ওর দাদাকে খুব ভালোবাসে। রুটি, লুচি, ভাজা এসব খাবে, তো যেগুলো ওর খাবার নয় সেগুলোও খাবে। দেখ বোতামকে দেখা, তো ঠিক আছে, খেয়ে নিই, তারপরে আবার আসছি। মামা বাড়ি এসে ঈশান শুধু কান্না করে। আর দাদা 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 মানে ওর বাড়ির দাদাকে বলে, সবসময় দাদা দাদা করে এখানে এসে। আমি তাই ওকে বলছি যে তুই এত দাদার জন্য কাঁদছিস, দেখবি তোর দাদাও তোর জন্য খুব কষ্ট পাচ্ছে। তো সকাল থেকেই আজকে খুবই কান্নাকাটি করেছে, ওই জন্য আজকে আমি ভিডিও করতে পারিনি। কান্না করেছে বলেই আজকে ভিডিও করতে পারিনি। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলাতে সামান্য একটু ভিডিও করেছি, তো কান্না করছে ওই জন্য ছেড়ে দিলাম। আর আমি এখন বাপের বাড়িতে আছি, কয়েকটা দিন থাকবো বলে এসছি, সবসময় তো আর আসা হয় না। তো সেই জন্যই এখন কয়েকটা দিন থাকবো বোতামকে। আর অ্যাকচুয়ালি আমি এসছি মামা ভাত আর সরস্বতী পুজোর পান্তা ভাত খাওয়ার জন্য। যারা বাঙালি, যারা এদেশীয়, তারা তো জানোই পান্তা ভাত খেতে কতটা ভালো লাগে। তো তারই টানে আমি পুরুলিয়া এসছি বাপের বাড়ি। তো আজকের ভিডিওটা হয়তো ছোট করেই হবে, আর আজকে অত বড় করতে পারবো না। তো পুরুলিয়ার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব যতদিন থাকবো। তোমরা দেখবে, ভালো লাগলে শেয়ার করবে, ভিডিও দেখবে, কমেন্ট করবে কেমন লাগছে না। আমি এসেছি 17 তারিখে। তো 17 তারিখ সন্ধ্যেতে বোতাম খুব কাঁদছিল, খুব। আমি তো ভাবলাম যে আমি ওকে হয়তো রাখতেই পারবো না, হয়তো আমাকে কালকেই চলে যেতে হবে। দাদুর জন্য খুব কাঁদছে। 18 তারিখ সকালে ও যখন ঘুম থেকে ওঠে, সকালবেলাতে 6:30টার সময়, বাবা খুব একবারে বিশাল একদম মুখ ফুলে ফুলে কাঁদছে। দিয়ে আমি ভাবছি যা বাবা, এবার তো মুশকিল হয়ে যাবে। আর বাবা, আমার বাবা আর শ্বশুরমশাই অনেকটা এক দেখতে, অনেকটা। তো দুজনকে দেখে ও ভেবেছে এটাই আমার দাদা। তো বাবার কাছে এখন ম্যাক্সিমাম টাইমটা থাকছে, তার জন্য এখন আর অতটা কান্না করছে না। মায়ের কাছে প্রথমে একটু যাচ্ছিল না, তারপর মা একটুখানি বাইরে ওকে ঘুরিয়েছে, তারপর মায়ের কাছে থাকছে। বাচ্চারা তো একটুখানি ঘুরতেই খুব ভালোবাসে। তো ও যখন ঘুরছে তখন ভালো থাকছে, মায়ের কাছে যাচ্ছে, ভাইয়ের কাছে যাচ্ছে, সবার কাছেই যাচ্ছে। তো আর এখানে ওর আর এখন কোনো অসুবিধা হয়নি। আবার যখন ওখানে যাব তখন হয়তো আবার পিসিকে, দাদাকে তো ভুলবে না, কারণ এখানের দাদা আর ওখানের দাদা সবাই অনেকটা একই দেখতে, যার জন্য অতটা আর কান্না করছে না। দেখো,
আর তুমি কোথায় এসেছো বাবা? মামা বাড়ি? তুমি মামা বাড়ি এসেছো? তো তুমি সেটা মামা মিমিদেরকে বলে দাওনি যে তুমি মামা বাড়ি এসছো? সবাই জিজ্ঞেস করছে, বললাম তুমি কোথায় কোথায়? ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, মামা মিমিরা না জিজ্ঞেস করছে, বোতাম তুমি কোথায় গেছো? ও বাবা, বাবা আজকে বলো, বলো সবাইকে বলো আমি মামা বাড়ি হুলু করতে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে।